আসসালামু আলাইকুম বন্ধুরা। যারা অতিরিক্ত মাজা ব্যথা, কোমর ব্যথা এবং হাঁটু ব্যথায় ভুগছেন, যারা একটু বসলে উঠতে পারেন না এবং উঠলে বসতে পারেন না, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। বন্ধুরা, এ ধরনের সমস্যাগুলো আপনি কিভাবে নির্মূল করবেন, সে বিষয়ে একটি ওষুধ নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন। বন্ধুরা, এ ধরনের মাজা ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এ ধরনের ব্যথা দূর করার জন্য আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফ্লেক্সিব্যাক ট্যাবলেট। অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফ্লেক্সিব্যাক ট্যাবলেট। আজকে আমরা ফ্লেক্সিব্যাক ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কি, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ঔষধ, সেই সম্পর্কে বিস্তারিত জানব। বন্ধুরা, এই ফ্লেক্সিব্যাক ট্যাবলেট হচ্ছে ব্যাকলোফেন গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশে সাধারণত বিকল ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকেন। এটি 5 mg, 10 mg এবং সিরাপ ফর্মুলায় পাওয়া যায়। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। এই ট্যাবলেটটি সাধারণত মেরুদণ্ডের বিভিন্ন আঘাতজনিত ব্যথা, এছাড়াও যাদের মেরুদণ্ড অর্থাৎ মাজা টেনে ধরে থাকে, সে সকল ব্যথার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এছাড়াও যদি দীর্ঘমেয়াদী কোনো আঘাতের কারণে আপনার মেরুদণ্ডের সমস্যা হয়ে থাকে, এ ধরনের সমস্যার জন্যও এই ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও যে সকল রোগীরা হাঁটু ব্যথার কারণে উঠতে বসতে পারেন না, সে সকল রোগীদের জন্য এই ফ্লেক্সিব্যাক ট্যাবলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক কথায় আপনার মাজা ব্যথা, কোমর ব্যথা এবং হাঁটু ব্যথার জন্য এই ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ফ্লেক্সিব্যাক ট্যাবলেটের মাত্রা ও সেবনবিধি: পূর্ণবয়স্ক এবং 10 বছরের ঊর্ধ্বে মানুষের জন্য 5 মিলিগ্রাম করে দিনে 3 বার খাবারের আগে বা পরে এর ব্যবহার করা যেতে পারে। তবে ধীরে ধীরে এর মাত্রা বাড়িয়ে সর্বোচ্চ 100 মিলিগ্রাম পর্যন্ত করা যেতে পারে। এবং 10 বছরের নিচে শিশুদের জন্য প্রাথমিকভাবে 2.5 মিলিগ্রাম দিনে 4 বার এবং পরবর্তী প্রয়োজন অনুযায়ী এর মাত্রা বৃদ্ধি করতে হবে। দৈনিক রক্ষণাবেক্ষণ মাত্রা: 12 মাস থেকে 2 বছর বাচ্চাদের জন্য 10 থেকে 20 মিলিগ্রাম অর্থাৎ 10 থেকে 20 মিলি, এবং 2 বছর থেকে 6 বছর বাচ্চাদের জন্য 20 থেকে 30 মিলিগ্রাম অর্থাৎ 20 থেকে 30 মিলি, এবং 6 বছর থেকে 10 বছর বাচ্চাদের জন্য 30 থেকে 60 মিলিগ্রাম অর্থাৎ 30 থেকে 60 মিলি। এই মাত্রায় আপনাকে ব্যবহার করতে হবে। প্রতিনির্দেশনা: অর্থাৎ কোন কোন রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যাবে না। ব্যাকলোফেনের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। অর্থাৎ ব্যাকলোফেন গ্রুপের যে কোনো ওষুধ খাওয়ার ফলে যদি কোনো রোগীর সমস্যা দেখা দেয়, সে সকল রোগীদের জন্য এটি ব্যবহার করা যাবে না। এবং এই ব্যাকলোফেন ট্যাবলেটটি সেবনের ফলে আপনার কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে? সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তন্দ্রাচ্ছুলতা, ঘুম ঘুম ভাব, ঝিমুনি, দুর্বলতা, অবসাদ, মাথা ব্যথা, উত্তেজনা, পেশি ব্যথা, খিঁচুনি, এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। এছাড়াও ঘন ঘন শ্বাস নেওয়া, বুক ধড়ফড় করা, বুকে ব্যথা বা এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। তবে এ ধরনের সমস্যা নাও দেখা দিতে পারে। কিন্তু এই ট্যাবলেটটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা? বন্ধুরা, এই ব্যাকলোফেন হচ্ছে প্রেগন্যান্সি ক্যাটাগরি বি3। গর্ভাবস্থায় ব্যাকলোফেনের নিরাপদ ব্যবহার প্রতিষ্ঠিত নয়। সেক্ষেত্রে এই ব্যাকলোফেন ট্যাবলেট ব্যবহারের আগে অবশ্যই আপনাকে গাইনোকোলজি ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং স্তন্যদানকালে মাতৃদুগ্ধে যদি সামান্য নিঃসৃত হয়, সেক্ষেত্রে স্তন্যদানকালের সময় এই ট্যাবলেটটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই ছিল ফ্লেক্সিব্যাক ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।